ওরা যখন 25-এ শুরু করে তো আমরা 26-এ শেষ করব। ওরা যখন 25-এ শুরু করে তো আমরা 26-এ শেষ করব। আপনারা জানেন ভাঙড় বিধানসভাতে অবজারভার শওকত মোল্লা আর তৃণমূলের পক্ষ থেকে একাধিক ব্যানার ছেড়া হয়েছে ললমুড়ি গ্রামে। একবার দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমরা 26-এ শেষ করব আমরা। তাই এই দেখুন এখান থেকে কত কিলোমিটার হবে, কত মাইল হবে, এখান থেকে এক রশি তফাৎ। এখানে ক্যামেরা, সেই ক্যামেরায় বলছে দেখা যায় না প্রশাসন। তাহলে একটা কথা বলে রাখি, এই সিসিটিভি ক্যামেরা নলমুড়ে যে লাগানো আছে, যদি নলমুড়ে সিসিটিভি ক্যামেরা না শুধু দেখা যায়, আমাদেরকে ডাইরেক্ট বলে দিক যে নলমুড়ি সিসিটিভি ক্যামেরা দেখা যায় না, তাহলে সেরকম ক্যামেরা রাখার দরকার নেই। সেই ক্যামেরাগুলো আমার মতো বলে ভেঙে দেওয়া দরকার। ভাঙড়ে তো প্রচুর দল এসছে, ব্যানারটার ওপরে কি লেখা আছে, এরকম লেখা জীবনে লিখতে পেরেছো? ওদের বাপের ক্ষমতা নেই লেখার। এরকম লেখা জীবনে লিখতে পেরেছো? ওদের বাপের ক্ষমতা নেই লেখার। ওই যে লেখাটা দেখো কি লেখা আছে, রক্ত প্রাণহানি নয় রক্তদানই হলো ভাঙড়ের পরিচয়। এই কথাটা সর্বশ্রেষ্ঠ প্রথমবার বলেছে আমার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আর কয়েকটা দিন পরে ভাঙড়ের রক্তদান শিবির, আর সেই রক্তদান শিবির একেবারে আয়োজন করেছে আইএসএফের পক্ষ থেকে। 5000 সাধারণ মানুষরা ভাঙড় বিধানসভাতে বলছে 5000-এর উপরে রক্তদান হবে। আর তার আগে একাধিক এলাকাতে ব্যানার ফেস্টান ছেড়ার কর্মসূচি চালু করেছে শাসক দলের পক্ষ থেকে। আপনারা জানেন ভাঙড় বিধানসভাতে অবজারভার শওকত মোল্লা আর তৃণমূলের পক্ষ থেকে একাধিক ব্যানার ছেড়া হয়েছে ললমুড়ি গ্রামে। একবার দেখতে পাচ্ছেন যে হসপিটালের সামনে যে গেট করা হয়েছে আইএসএফের পক্ষ থেকে রক্তদান শিবির। আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগেই তাহলে কি রাত পার হলো 25 সাল পড়লো। সেই 25 সালের থেকে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠছে ভাঙড় বিধানসভাতে। সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে দুজনে এসে এই ব্যানার ছেড়েছে, তাহলে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আর মাত্র 8 ঘন্টা টাইম দিয়েছে আইএসএফের পক্ষ থেকে। সেই দুষ্কৃতীকে না গ্রেপ্তার করতে পারলে ভাঙড় বিধানসভা অচল হয়ে পড়বে, এমনই বার্তা জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লা। এবং হুঁশিয়ারি নিতে পারে, সতর্কতার বার্তা নিতে পারে, হুমকিও নিতে পারে, এমনই বার্তায় জানিয়ে দিয়েছেন। না হলে আগামী দিন তৃণমূলের কোনো জায়গায় যদি ফেস্টান লাগানো থাকে ডাইরেক্ট ধরিয়ে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লা। কি বলছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। একাধিক জায়গায় সেই গেট ছিঁড়ে বিচ্ছিন্ন অবস্থা। রক্তদান শিবির ভাঙড়ে রক্তদান শিবির ব্যানারে সেই ব্যানার ছেড়া হয়েছে আইএসএফের ব্যানার ছেড়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এমনই দাবি জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লা। কি বলছেন আমরা সরাসরি কথা বলবো। এবং মাত্র আর 8 ঘন্টা টাইম দিয়েছে প্রশাসন। জানেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ঘাটতি বা পুলিশ মন্ত্রী কিন্তু এই মুহূর্তে বিশাল টাফ জায়গা পড়ে গিয়েছে। কি বলছেন আইএসএফ নেতারা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। আর মাত্র 8 ঘন্টা পরে ভাঙড় বিধানসভা অচল হতে পারে যদি না ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার হয়। কি বলছে এই 2025 সালের 5ই জানুয়ারি আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক ভাঙড়ের, তিনি উদ্যোগ নেন এই ভাঙড়ের বুক থেকে, এই ভাঙড় বিধানসভার বুক থেকে 5000 রক্ত ডোনেট করবে একটা মহান রক্তদান শিবির। সেই উদ্দেশ্যে আমরা ভাঙড় 1 নম্বর ব্লক আমার প্রাণগঞ্জ অঞ্চল থেকে আমরা একটি রক্তদানের গেট করি। গেটটা পিছনে দেখতে পাচ্ছেন। আর হাতে মাত্র 3 দিন গুনতি বাকি রক্তদান শিবিরের। হঠাৎ কালকে রাত্রিরে কিছু তৃণমূলের দুষ্কৃতী এখানে আসলো, আসার পরে গেটটা এই অবস্থা করে চলে গেল। আমরা থানাকে ইনফর্ম করি, থানা আসে কাল রাত্রে। থানা যথেষ্ট সহযোগিতা করছে এখনও পর্যন্ত। থানা থেকে আসলাম, থানায় বললাম সিসিটিভি ক্যামেরা আমার এখানে আছে নলমুড়ে, আমি রিপোর্ট কে করলো বা কীভাবে হলো আমি জানতে চাইলাম। থানায় একটা কথা বললো যে ঘটপুকুরের দিক দিয়ে 2টো ছেলে বাইকে করে আসলো, আসার পরে মাপলার টাপটার জড়িয়ে দেখা যাচ্ছে না, এখানে বাইক রাখলো, রাখার পরে সে ব্লেড দিয়ে এই কাজটা করে বার হয়ে গেছে। কিন্তু আমি আমার থানার প্রশাসনকে আমি বলতে চাই যে স্যার আপনাদের ভরসা করে আমি কাল রাত থেকে রাত 12:30 থেকে এখনও পর্যন্ত চুপচাপ আছি আপনাদের প্রতি ভরসা করে। এখনও পর্যন্ত আমি থানায় যাওয়ার পরে আপনারা যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটুকু মনের মধ্যে রেখে এখনও পর্যন্ত চুপচাপ আছি। আপনি বললেন বিডিও অফিসের বা ঘটপুকুরের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা চেক করে যে এই মানে যে এই অপরাধটা করেছে সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। না হলে একটা কথা বলে রাখি, এই সিসিটিভি ক্যামেরা নলমুড়ে যে লাগানো আছে, যদি নলমুড়ে সিসিটিভি ক্যামেরা না শুধু দেখা যায়, আমাদেরকে ডাইরেক্ট বলে দিক যে নলমুড়ি সিসিটিভি ক্যামেরা দেখা যায় না, তাহলে সেরকম ক্যামেরা রাখার দরকার নেই। সেই ক্যামেরাগুলো আমার মতো বলে ভেঙে দেওয়া দরকার। এরকম ক্যামেরা যদি দেখা যায়, এই দেখুন এখান থেকে কত কিলোমিটার হবে, কত মাইল হবে, এখান থেকে এক রশি তফাৎ। এখানে ক্যামেরা, সেই ক্যামেরায় বলছে দেখা যায় না প্রশাসন। আমি মানলাম দেখা যাচ্ছে না, তারপরেও আমার এখানে আরও বিডিও অফিসে ঘটপুকুরের দিক থেকে যখন এসছে ওই রাত্রিরে যে টাইম ধরে যদি দেখে ঘটপুকুর থেকে যে গাড়িটা এসছে ফলো করলে নিশ্চয়ই ধরা পড়বে। আর একটা কথা বলে যায়, যদি আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রক্তদান শিবিরের এই গেটটা হয়েছে, আজকে প্রথম। আমরা এর আগে দেখেছি বাইরের কোন এমএলএ, আপনারা নিশ্চয়ই জানেন, ওনার নামে এত রিপোর্ট দুষ্কৃতী বললেও ভুল হবে না, কারণ আমরা দেখেছি যে বারংবার
ওনার নামে ওনার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ওনাকে বলে রেখেছে তুই বোম বাঁধিস, আমি ও কথায় যাচ্ছি না। তার আমার এখানে গেট হয়, পাশের বিধানসভার বিধায়ক, ওর নাম নিচ্ছে না, নাম নিতেও ঘৃণা লাগে আমাদের। এখানে গেট হয় কিন্তু আমরা মানে অটোমেটিকলি আমরা কি সাধারণ মানুষ পর্যন্ত আমরা ওদের হাত দিইনি, কারণ আমরা ঝামেলার পক্ষে যাইনি। আজকে আমরা প্রথমবার গেট করেছি, যদি এই অসুবিধা হয় আমি থানার উদ্দেশ্যে বলছি, নেক্সট টাইম যদি আমার এই যে অন্যায় কাজটা করেছেন যদি তার না যদি ধরা হয়, নেক্সট টাইম এখানে যদি গেট করে, আমি সেই গেট ডাইরেক্টলি লাইভে আমি বলেছি সেই গেট আমি নিজের থেকে ধরিয়ে দেবো। আমার না যদি এটা ধরতে পারে যে এই অন্যায় কাজটা কে করেছে, যদি না আমার বিচারটা না যদি পাবে দিতে পারে, নেক্সট টাইম তৃণমূল হোক আর যে কোনো দলেরই হোক, এখানে গেট হবে, আমি ওপেন দিনের বেলা ধরিয়ে দেবো। তখন থানা আমার তুলে নিয়ে যাক, আর কি করে থানা সেটা বুঝে নেবো থানার সঙ্গে। তাহলে কি বলবেন, আইএসএফরা কোনো ভুল করলে বা তাদের বাড়িতে পুলিশ চলে যাচ্ছে আর সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কোন সাইড দিয়ে আসছে, তারপরে এখনো পর্যন্ত 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারলো না, কি বলবেন? দেখুন, পুলিশ চাইলে সব পারে, তারপরেও থানার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এটা কি গাফিলতি হচ্ছে? অবশ্যই গাফিলতি হচ্ছে, নিশ্চয়ই। আমার যতটুকু ধ্যানে এটা বাইরের কোনো লোকের কাজ না। কোথাকার কে এসে আমার নলমুড়ি এসে ব্যানার ছিঁড়ে যাবে, এটা কখনো মেনে নিতে পারিনি। আমার এই নলমুড়ির ছেলের কাজ, আমার কালকেরই চোখই দেখা যে দুটো ব্যক্তি এখানে ছিল, আমি ডাইরেক্ট থানায় তো বলেছি তাদের দুজনকে ধরুক, 1 ঘন্টা লাগবে না, কে কাজটা করেছে বার হয়ে আসবে। থানা শুধু আমি যার দুটো নাম বলেছি সেই দুটো নামে ধরে বলুক যে কে করেছে, 1 ঘন্টা লাগবে না, থানার মুখ থেকে বাড়বে। কিন্তু না, শাসক দলের মানে থানার কিছু প্রশাসন আছে, শাসক দলের মানে একদম পাচাটা কুত্তা বলে চলে, থানার কিছু লোক আছে, সবাই না তাই বলে। শাসক দল হয়তো সিসিটিভি ক্যামেরায় দেখেছে, হয়তো আমাদের গ্রামের লোক শাসক দল ঢাকা দেওয়ার জন্য হয়তো আমাদের এই ভুল ভাইজান বলে যাচ্ছে, তারপরেও আমরা কিন্তু এইভাবে চুপচাপ থাকবো না। আমার এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে যে তোমরা বিকাল পর্যন্ত না হলো দেখো, না হলে তুমি এখানে ডাইরেক্ট রাস্তায় বসো, আমি যাব, তারপরে কি করতে হয় আমার এমএলএ নওশাদ সিদ্দিকী করবে। কি বলবেন এই যে শাসক দলের, তাহলে কি ব্যানার ছেড়া 5,000 মানুষ বক্তব্য দিচ্ছে, সাধারণ মানুষরা বলছে 5,000-এর উপরে রক্তদান করবে ভাঙড় বিধানসভাতে, তার আগে এটা কি শাসক দলের কানে যাওয়ার পরে তাদের কি জ্বালা ধরে গেল, বা শওকত মোল্লার মতো নেতাদের কি বলবেন? একটা এক্সাম্পল, আজ পর্যন্ত কোনো তৃণমূল বলার অন্য কোনো রাজনৈতিক দল, ভাঙড়ে তো প্রচুর দল এসছে, ব্যানারটার ওপরে কী লেখা আছে, এরকম লেখা জীবনে লিখতে পেরেছো? ওদের বাপের ক্ষমতা নেই লেখার। ওই যে লেখাটা দেখো কী লেখা আছে, রক্ত প্রাণহানি নয়, রক্তদানই হলো ভাঙড়ের পরিচয়। এই কথাটা সর্বশ্রেষ্ঠ প্রথমবার বলেছে আমার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা কোনোদিন রক্ত আমরা কারণ নিতে চাইনি, কিন্তু রক্ত আমরা দিতে প্রস্তুত অটোমেটিক। আমরা আজকে একটা ভালো কাজের উদ্দেশ্যে নেমেছি, আজকে যে কোনোভাবেই ওরা দেখছে, তৃণমূল সরকার দেখছে, আরও তো বিজেপির 77খানা এমএলএ আছে, তাদের নিয়ে কেন জ্বালা ধরছে না? আজকে এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিয়ে এত জ্বালা কেন, ওদের এত জ্বালা কেন? ভয় পাচ্ছে কি? অবশ্যই শাসক দল নওশাদ সিদ্দিকীকে ভয় পায়, সেই কারণে একটা বিধায়কের উপর এত অত্যাচার। কি বলবেন, আগামী দিন কি পরিস্থিতি নিচ্ছেন? এই যে বারংবার ব্যানার ছেড়া আইএসএফ কর্মীদের উপর আক্রমণ, এটা কি শাসক দলের কি একেবারে বারংবার দেখছি যে হয়ে যাচ্ছে, এর পাল্টা কি অ্যাকশন নেবে আইএসএফ? পাল্টা অ্যাকশন বলতে দেখলেন কালকে রাত 12টার পরে 2025 পড়েছে, 2025-এর রাত্রিরে ওরা শুরু করেছে, 26-এ আমরা শেষ করব বলে দিচ্ছি ওপেন। কারণ হুঁশিয়ারি হুমকি নয়, এটা মানুষের কথা, ভাঙড়ের মানুষের কথা। ওরা যখন 25-এ শুরু করেছে, আমরা 26-এ শেষ করব। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমরা 26-এ শেষ করবো আমরা।